হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে জুম G1X1 যে প্রসেসরটা আছে, এই প্রসেসরে আজকে আমি তোমাদেরকে একদম টোটালটা মানে কোন বাটনের কী কাজ, কিভাবে প্যাচ বানাতে হয় অ্যান্ড আমি কিভাবে প্যাচ বানাই, ঠিক আছে। তো আমি টোটালটা আজকে তোমাদেরকে আমি একটা ভিডিওর মধ্যেই দেবো। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, তো এটা তোমরা একদম ভালো করে দেখবে। দেখে নিলে আমি বলছি অন্তত তোমাদের কোনো টোন বানানো নিয়ে অসুবিধা হবে না। হয়তো একটু টোন বানাতে গেলে নলেজের প্রয়োজন হয়, আমিও বলছি না যে আমি সবটা জানি। তো আমি যতটা নলেজে আছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড খুবই ইজিভাবে। আর আমি যেভাবে বানাই তো আমি সেভাবেই তোমাদেরকে আমি প্রসেসটা দেখাবো। তো যে কোনো জিনিস তাকে তার পিছনে বুঝতে গেলে তার ব্যাপারে আগে ভালো করে জানতে হয়। তো সেইটা জানার জন্য ফার্স্ট আমাদের যেই বাটনগুলো আছে এই বাটনের কাজটা শিখবো। ফার্স্ট আমরা যে এই দুটো জানি, এটা মানে কি ডাউন প্যাচ, এটা আপ প্যাচ, এটা ভলিউম প্যাডেল, এটা আমরা সকলেই জানি। ওকে, এটা আমার গিটারের ইনপুট, এটা সাউন্ডের আউটপুট হয়ে গেল। আর এখানে আমি DC 5 ভোল্টে চালাচ্ছি। এখানে আমি অ্যাডাপ্টার যখন ইউজ করি প্রবলেম হয়, তো আমি অ্যাডাপ্টার ইউজ করে 5 ভোল্ট দিয়ে আমি চালাই। তো ফার্স্ট যেটা আমাদের এই হোম বাটনের কাজ, আমি যে কোনো জায়গায় ধরো প্যাচের ভিতর ঢুকে গেছি, আমি বেরোতে পারছি না, এটা মাথায় নাও। ধরো যে কোনো আমি প্যাচের মধ্যে ঢুকে গেছি, এই প্যাচটা ঘাঁটতে ঘাঁটতে আমি এমন পজিশনে পৌঁছে গেছি আমার ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, তো আমি হোম বাটন মেরে বাইরে বেরিয়ে আসতে পারবো। বুঝা গেল? এটা বলে প্যারামিটার নব। এর কাজ হচ্ছে টোটাল এখানে এর মধ্যে যা যা কাজ আছে টোটালটা কন্ট্রোল করবে। আর এন্টার মেরে মেরে আমি সেই ফাইলগুলোতে ঢুকতে পারবো। তো ক্লিয়ার হলো এই জায়গাটা। অ্যান্ড সেকেন্ড যেটা আছে এখানে এই যে চারটে, এই চারটের কাজ হচ্ছে চারটে, এটা আপ, এটা ডাউন, এটা লেফট, এটা রাইট। এই চারটের কাজ হচ্ছে এইটাই। এবার কীভাবে হবে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই চারটে তোমরা আপাতত এটা ভেবে না, এটা আপ, এটা ডাউন, এটা লেফট, এটা রাইট। অ্যান্ড মেনু আর এটা রিদিম। রিদিম লুজটার কাজ কি? ধরো এই রিদিমে এলাম, রিদিম টিপলাম, প্যাডেল রেখেছি 6 অ্যান্ড 8 বিট অ্যান্ড 2, এটা BPM 90 দিয়ে তাহলে এটা প্লে করবো। এই লেফট বাটনটা প্লে করলাম, দিল মে হো তুম আঁখোঁ মে তুম, বিভিন্ন গান হয় এই প্যাটার্নে। ওকে, তো এইটা এবার ধরো তোমরা এই প্যাটার্নটাকে স্পিড বাড়াবে। তো আমি রিদিম নিয়ে ডিটেলসে আমি তোমাদেরকে অন্যদিন বোঝাবো। আজকের যে টপিকটা এলো সেটা হচ্ছে আমাদের প্যাডেলটা বুঝতে হবে, মানে কীভাবে টোন বানাই। তো এটা আজকে টপিক। তো দেখো, তো ফার্স্ট যেটা তোমাদের কাজ হলো প্যারামিটার নবটাকে রাইট সাইডে মুভ করবার পরে তারপরে বাইপাস আছে, বাইপাসটার পরবর্তীতে একবার মুভ করবে অ্যাড ইফেক্ট, মানে তোমরা ইফেক্ট অ্যাড করতে পারবে। তোমাদেরকে এখন ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টে কীভাবে তোমরা অ্যাড করছো তো সেটা আগে ভালো করে বোঝো। দেখো, অ্যাড ইফেক্টে আসার পর এন্টার করলে, যে কোনো ফাইলে ঢোকার পরে তোমরা এন্টার মারবে। তো এন্টারটা মারার পর এখানে দেখলে 6টা ফোল্ডার ওপেন হলো। এবার এই 6টা ফোল্ডারকে তোমাদেরকে বুঝতে হবে কোন ফোল্ডারে কী কী প্যাডেল আছে। আমি যেটা আগে এই যতগুলো আমার টোন নিয়ে ভিডিও আছে আমি যেটা বলছি HD হল, তারপর কম্প্রেসার, কোথাও কোথাও স্ট্রেটেনার, তো এই জিনিসগুলো তোমার এই 6টা মানে এই ফাইলের মধ্যে আছে। এই 6টা ফাইলের মধ্যে তুমি এখন কিছু জানো না প্রসেসরে, তো তুমি কী করে বুঝবে? তো তোমাকে বুঝতে গেলে সর্বপ্রথম যে কোনো একটা প্যাডেলকে নিয়ে নিতে হবে। ধরো তোমরা এই প্যারামিটার নব এইটা তোমরা ইউজ করবে। এখন এই যে এই চারটে বাটনের কাজ দেখো এখন এইগুলো হবে। এটা মারলে আমার লেফট সাইডে যাচ্ছে, এটা মারলে আপে যাচ্ছে, এটা ডাউনে যাচ্ছে, এটা ডাউনে আসছে, এটা লেফট সাইড। তো এইটা তখন এই চারটে বাটনে এখন এই কাজ চলবে। তো ফার্স্ট যেটা তোমাদেরকে করতে হবে, ওকে, তো ফার্স্ট যেটা তোমাদের ওপরে আছে এটা এন্টার করলে দেখো কম্প্রেসার এলো। তো সঙ্গে সঙ্গে তোমরা ওই যে ওই ফাইলটার নাম লেখার পর ওই ফাইলটার নাম কী ছিল না DNYFLTR। ভালো করে বোঝো, আমি একটা খাতা দিয়েছি, এই খাতাতে আমি যেটা লিখে রাখি এটা আমি অনেকদিন আগে লিখেছি। তো ওইটা এই DN ফাইলের মধ্যে আমার আছে কম্প্রেসার, OPT কম্প্রেসার, 160 কম্প্রেসার, স্লো অ্যাটাক, ZNR, নয়েজ গ্রেড, গ্রাফিক্স ইকুয়ালাইজার, প্যারা ইকুয়ালাইজার, এক্সপেরিমেন্টার, অটো ওয়া, তারপর ক্রাই, তারপর এম ফিল্টার, এই যে এতগুলো আছে আমার, এই এতগুলো 1 থেকে 16টা, এই 16টা জিনিসই তোমরা এখানে এই কম্প্রেসার। তারপর নেক্সট ইউজ করো OPT কম্প্রেসার, দেখো আমি OPT কম্প্রেসার লেখা, তারপরে নেক্সট করো 160 কম্প্রেসার। এই যে টোটালটা আমি এটাকে লিখে নিলাম, বোঝা গেল? এরপর তোমরা বেরিয়ে এলে, আবার হোমে চলে এলে, মানে এটা দেখো তোমার সিলেক্ট হয়ে গেছে 160 কম্প্রেসার, দরকার নেই। তো এরপর আবার অ্যাড ইফেক্টে আসো, সিলেক্ট হোক, কোনো আমার এখন এটা প্যাচ হচ্ছে না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তারপর আবার অ্যাড ইফেক্টে ইউজ করো, তারপরে ওডি ডিক্সে আসো, এন্টার মারার পর এটা ইউজ করো, দিয়ে এন্টার করো, দিয়ে ওডি ডিক্সে তোমার যা যা আছে বুস্টার, ওভার ড্রাইভ,
তারপর টি স্ট্রিম। তো এইগুলো টোটালটা দেখো, এই দেখো আমি সরিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা এরকমভাবে আছে। দিয়ে তোমরা এখানে যে কটা ফাইল আছে অ্যাড ইফেক্ট, এখানে যে DYN ফিল্টার, ODDX অ্যাম্প, মোডস এফেক্টস, ডিলে, রিভার্ব, প্যাডেল, এই যে এতগুলো 6টা ফাইল, তোমরা 6টা ফাইলকে যতগুলো আছে প্রত্যেকটা দাগ নাম্বার দিয়ে তোমরা মার্ক নাম্বার দিয়ে তোমরা এভাবে টোটালটা লিখে ফেলো। ওকে, মোড এফেক্টসে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে এতগুলো যাচ্ছে। তারপর আবার আমরা ড্রাইভে চলে এলাম, ডিলে রিভার্ব এখানে এতগুলো ডিলে আছে। তো এইটা আগে তোমরা ভালো করে লিখে নিলে। তো লিখে নিলে তোমার সুবিধাটা হবে, ধরো আমি যেমন ভিডিওতে বলি HD হল দাও, কখনো কম্প্রেসর দাও, তখন তোমরা কোথায় খুঁজবে? তো তোমাদেরকে খোঁজার জন্য তখন আমি যদি বলি যে স্টিরিও কোরাসটা কোথায় আছে, তোমরা তখন এখানে খুঁজে দেখতে পাবে স্টিরিও কোরাসটা কোথায় আছে, কারণ তোমরা তখন এই প্রসেসরের ব্যাপারে অতটা জানো না। তো তোমরা এখানে খুঁজে দেখতে পাবে যে স্টিরিও কোরাস প্রথম থেকেই দেখছো কোথায় গেল, স্টিরিও কোরাস বুস্টার ওভারড্রাইভ, এখানে স্টিরিও কোরাস নেই। তারপরে দেখো স্টিরিও কোরাসটা কোথায় পাবে, এই দেখো স্টিরিও কোরাস 65 নাম্বারে আছে। 65 নাম্বারটা কোথায় না, মুডস এফেক্টসে গেলেই তোমরা 4-5টা প্যাডেল ঘোরালেই তোমরা পেয়ে যাবে। নাহলে প্রথম থেকে তোমাদেরকে এই বাটনটাকে প্রেস করে যেতে হতো, এই বাটনটা অথবা এই বাটনটাকে প্রেস করে এই বাটনটাকে। তো তার জন্য তুমি ওখানে স্টিরিও কোরাসটা কোথায় পেলে না, মুডস এফেক্টসে চলে এলে। মুডস এফেক্টসে আসার জন্য তোমার এখানে প্যাডেল আছে এই বাটনটা দেবে, মুড এফেক্টসে এসে গেলে এন্টার মারলে, আবার এন্টার মারলে, তারপরে ট্রিম এলো, তারপরে নেক্সট দিয়ে 2-3টে ইউজ করো, দেখো স্টিরিও কোরাস পেয়ে যাবে এখানে, স্টিরিও কোরাস, বোঝা গেল? তো এইভাবে তোমরা আগে এটাকে লিখে নেবে, তাহলে তোমাদের এটা খুব সুবিধা হবে, মানে প্যাডেল খুঁজতে। তারপর তোমরা খুঁজতে বুঝতে পারবে যে কার ভেতরে কী আছে। তো ফার্স্ট তোমাদেরকে বোঝার জন্য আগে এই কাজটা করতে হবে। তো বোঝা গেল, অবভিয়াসলি আগে খাতায় টোটালটা লিখে ফেললে। তো লিখে নেবার পর যেটা আসতে হবে, তো এখানে অনেকগুলো প্যাডেল ইউজ হয়ে গেছে, এগুলো আমাকে কিছু লাগবে না, কারণ আমি তোমাদেরকে এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলেছি। তো এটা তোমাদের কিছু লাগবে, তো এগুলো ডিলিট করো। কীভাবে ডিলিট করবে, এই নবটাকে ঘুরিয়ে বাইপাস অ্যাড ইফেক্টের পরেই আছে ডিলিট ইফেক্ট, এন্টার মারো। এই ফার্স্ট ডিলিট স্টিরিও কোরাস, ইয়েস এন্টার, শিওর ইয়েস এন্টার, তারপর একটা ডিলিট এটা ডিলিট শিওর, তারপর এটাও ডিলিট, 160 কম্প্রেসার ডিলিট, বাইপাস ডিলিট হয়ে গেল, দিয়ে হোমে চলে এলো। তো তাহলে বোঝা গেল এর মধ্যে কোনটায় কী আছে। তো এটা তোমাদের এতটা ক্লিয়ার হলো। এর পরবর্তীতে তুমি টোন বানাবে। তো টোন বানানোর জন্য আমি কীভাবে লেসনগুলো আমি একদম অলরেডি দিয়ে দিয়েছি, যেগুলো আমি টোন বানাই, কোন প্যাডেলগুলো কোথায় আছে। তো তোমরা অবভিয়াসলি খাতায় এসে তোমরা দেখে নিলে কোন ফাইলের মধ্যে কোনটা আছে, তো ওইটা দেখে তোমরা অটোমেটিকলি বানিয়ে নিতে পারবে। তো তাও আমি তোমাদেরকে একটা বেসিক নলেজ দিয়ে রাখছি, যে কোনো একটা টোন বানাতে গেলে ফার্স্ট তোমাদের দরকার হবে সিটেনারের কাজ কি না, জুম নয়েজ রিডাকশন, এটা আমি প্রত্যেকটাতেই বলি। তো ফার্স্ট যেটা তোমরা ইউজ করবে বাইপাস এন্টার দিয়ে, তারপর একটা ইউজ করবে কম্প্রেসর, তারপর নেক্সট OPD কম্প্রেসর, তারপর 160 কম্প্রেসর, স্নো অ্যাটাক, সিটেনার এন্টার। সিটেনারের যা আছে তোমরা রেখে দেবে, কারণ এটাকে বাড়া কমা করবে না, পরে বলছি। দিয়ে এন্টার দিয়ে হোমে চলে এলে, সিটেনার এসে গেল। সিটেনার আসার পরে তোমরা কী করবে না, অ্যাড ইফেক্ট, আবার অ্যাড ইফেক্টে এলে দিয়ে স্টিরিও কোরাস একটা নাও, ধরো এই মুড ইফেক্টসে এলে, তো মুড ইফেক্টসে এসে তোমরা স্টিরিও কোরাসটা নেবে। তো এন্টার করো, এন্টার করে স্টিরিও কোরাসটাকে এন্টার করলে, দিয়ে সেকেন্ডে ঘুরিয়ে আনলে, দিয়ে এন্টার করলে, দিয়ে ঘুরিয়ে যাও, দিয়ে স্টিরিও কোরাসটাকে নাও, স্টিরিও কোরাস দিয়ে এন্টার করে দাও। স্টিরিও কোরাসে যেমন আছে তেমনই সেটিংসে তোমরা রাখার পরে গিটারটাকে প্লে করে দেখো যে সাউন্ডটা কীরকম আসছে। তো দেখো ভালো করে, একটা কর্ড ধরো, মোটামুটি ঠিকই এলো কানে, তোমার লাগছে। যদি মনে হয় একটু ডেপটা কমাবে বাড়াবে, এন্টার, এই ডেপটা এখানে এই অ্যারো চিহ্নটা এন্টার করলে, দিয়ে 88 এটা একটু কমিয়ে দিলে, এন্টার দিয়ে আবার ব্যাকে চলে এলো। এরকম টোটালটা হয়ে গেল। তারপর রেট বাড়াবে কমাবে, যেটাই করবে সেটা এন্টার, বাড়ালে কমালে এন্টার, তারপর যেটাই মিক্স এলে বাড়ালে তো এন্টার, এই হয়ে গেল। এবার এটা তোমাদেরকে ঘুরিয়ে সেটিংসগুলো বুঝতে হবে যে কীভাবে, ওইটা তোমরা এখন প্রথমে বুঝতে পারবে না। তো প্রথমে ভিডিওগুলো ফলো করো, করতে তোমাদের যখন নলেজ এসে তখন তোমরা অটোমেটিকলি বুঝতে পারবে। তো যে কোনো প্যাচ বানাতে গেলে বা টোন বানাতে গেলে সর্বপ্রথম সিটেনার নেবে, নেওয়ার পর একটা কোরাস নেবে, যেটা আমরা তোমাদেরকে রিদিমের জন্য ওকে। তো এরকমভাবে নেবে, তারপর একটা হল রিভার্ব দিয়ে দেবে, ব্যাস তোমার প্যাচ রেডি। তো আশা করছি আমি বোঝাতে পারলাম, মানে এই
জুম G1X1 প্রসেসরে তুমিও খুব ইজিলি টোন বানাতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপর অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, তো আমি সেটা তোমাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলের পাশে থাকো, এবং আসছি আবার পরবর্তী নতুন কোনো গানের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।